রাজ্যে পালাবদলের হবার পর পৃথিবীর সরকারের ১০০ পূরণ হল। এই ১০০ দিনের রাজ্যে কি উন্নয়ন হয়েছে তাই নিয়ে আগরপাড়া জেলা কার্যালয় অফিসে সাংবাদিক সম্মেলন করলেন প্রাক্তন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতী দেবশ্রী চৌধুরী ও উত্তর কলকাতার শহরতলি জেলার সভাপতি চণ্ডীচরণ রায়। কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নারী ও শিশু কল্যাণ দপ্তর দেবশ্রী চৌধুরী। শম্পা দাস সম্পাদক দৈনিক নগর সংবাদ। নগর সংবাদ 24.com, নগর টিভি, ভারত, কলকাতা ব্যুরো। কতটা প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি এবং কতটা আশা পূরণ করতে পেরেছি এই বিষয়ে অবগত করতেছি। ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষে প্রায় বেশিরভাগ রাজ্যে সরকার গঠন করেছে। দায়বদ্ধতা, প্রতিশ্রুতি পূরণ এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা ভারতীয় জনতা পার্টির কর্তব্য। আর সেই কর্তব্যের জন্যই আমরা সময়ে সময়ে। নমস্কার। আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ থেকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে প্রেস মিট করা হচ্ছে আজকে। যে ১০০ দিন আমাদের জনতার সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। আর সেই ১০০ দিনে জনকল্যাণমূলক যে কাজগুলো হয়েছে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত ছিল পশ্চিমবঙ্গের শিল্পের ভবিষ্যৎ। বিগত বামপন্থীদের বা বামফ্রন্ট সরকারের সময় লাস্ট ৫ বছরে একটা চেষ্টা করা হয়েছিল বাদবাকি ২৯ বছর শিল্পের বিরুদ্ধে পরিস্থিতি তৈরি ছিল। বর্তমানে যে সরকার লাস্ট গেছে, সেই সরকার সম্পূর্ণ শিল্প পরিপন্থী সরকার ছিল, যে শুধু শিল্প আনেননি তাই নয়, শিল্প ভাগানের জন্য পশ্চিমবঙ্গকে বিখ্যাত করে দিয়েছিলেন। বিগত ১০০ দিনের মধ্যে আপনারা যদি সকলে লক্ষ্য করেন, পশ্চিমবঙ্গ এখন লগ্নির গন্তব্যে পরিণত হয়েছে, বা এখন গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সহ সমস্ত রাজ্যের বিনিয়োগের সঙ্গে সঙ্গে লগ্নিকারী যারা আছেন দেশে এবং বিদেশের, তারা প্রথম মাসে ঢুকেছে, তারপর থেকে ঢুকছে। দেখুন, কিছু ইনফ্রাস্ট্রাকচার, যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনারাও জানেন, আমরাও জানি কোথায় গলতটা আছে, কারা করছে। মূলত ১,৪৫ লক্ষ লোক মহিলা এটা পাচ্ছেন গতকাল পর্যন্ত, যাদের ঢুকছে। এবার এটা খুব স্বাভাবিকই আছে, অন্নপূর্ণার ভাণ্ডার নয়, যে কোনো প্রকল্প নিয়েই আপনারা জানতেন যে বিগত সরকারের কী ধরনের ঘোটালা ছিল। যারা পাওয়ার অধিকারী তারাই পাবেন, যারা পাওয়ার অধিকারী নন তারা পাবেন না। সেক্ষেত্রে এটা গোটাটা স্ক্রুটিনি করতে কিছুটা সময় প্রয়োজন আছে। আর ২ নম্বর, আপনাদের ভাবতে হবে ২১ সাল মানে ১০ বছর যাওয়ার পর ১১তম বর্ষে ২৬ মাসে মানে লক্ষ্মীর ভাণ্ডার যেটা দিতে পেরেছিল সেই প্রতিষ্ঠিত সরকার, ১১ বছরের প্রতিষ্ঠিত সরকার, সেটার মানবিকতার সঙ্গে বিবেচনা করেছেন বলেই এটাকে কিন্তু স্টপ করেননি। অ্যাকচুয়ালি যে ঘোটালা বা যে গণ্ডগোল ছিল প্রত্যেকটি ব্যবস্থার মধ্যে, যে আমরা অনেকেই দেখেছি বাড়ি বড় সরকারি চাকরি করেন, তার স্ত্রীও অন্নপূর্ণার লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন। তো এগুলোকে সংশোধন করার প্রয়োজন আছে, কিন্তু মানবিক সরকার বলে এটাতে সময় অতিবাহিত করেননি, সিদ্ধান্ত তাড়াতাড়ি করতে হয়েছে। আমরা আশাবাদী রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার যে মানবিক দৃষ্টিকোণ আছে, সেই দৃষ্টিকোণ থেকে যাদের পাওয়া উচিত, যারা পাওয়ার যোগ্য, তারা নিশ্চিত পাবে। দিদি, একটা বিষয় যে অনেকেই জানতে চাইছে যে যাদের রিজেক্টেড হয়েছে তারা কি কারণে রিজেক্টেড হয়েছে, কোন জায়গায় গেলে তারা জানতে পারবে, এই বিষয়ে কিছু আপনাদের কাছে ইনফরমেশন? দেখুন, এই মুহূর্তে এগুলো সব কিছু সরকারি অনলাইনে হয়, সরকারি সমস্ত কাজ অনলাইনে হয়।
এবং এই বিষয়গুলো যে ফর্মটা ফিল আপ হয়েছিল সেখানে দেওয়ার পরে যেখান থেকে নিয়েছেন, গতকাল পুরুলিয়ায় 1000 কত কোটি টাকার বিনিয়োগ একটা 10,000 না এরকম একটা জল প্রকল্প ঘোষণা হয়েছে, যেখানে খরা এলাকায় মানুষজন বলছেন আমরা জল পেতাম না, পানীয় জল ছিল না। এটা খুব অল্প সময়ের মধ্যে করা হচ্ছে এবং আমরা খুব আশাবাদী যে খুব অল্প সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ অন্তত খাগুলো সারিয়ে উঠতে পারবে। তারপরে দিদি বলছি, যেমন মহিলাদের 3,000 টাকা ঢুকছে, এটা যেমন সাধুবাদ, কিন্তু যেভাবে জিনিসপত্রের দাম, পেট্রোলের দাম, যেমন গ্যাসের দাম, পুরুষ সমাজের পকেট ফাঁকা, কি বলবেন? পুরুষ সমাজের জন্য যে বললাম এতগুলো ইন্ডাস্ট্রি শুরু হয়ে গেছে, কর্মসংস্থান হবে, সেটা বললাম তো। বাজারটা নিয়ন্ত্রণীয়, বাজারে গেলে যেভাবে সবজির দাম বাড়ছে, গ্যাসের যেভাবে দাম, পেট্রোলের যেভাবে দাম, তাহলে এবার কীভাবে নিয়ন্ত্রণ হবে? তাহলে এই জায়গাটা কী ভাবছেন? গোটা বিশ্বের কোথাও আছে কি যে যেখানে কোনো জিনিসের দাম ঘাটতি হয়েছে? কোনো এক সরকার কী করতে পেরেছে, মিউনিসিপ্যালিটি কী হবে, পঞ্চায়েতগুলো কী আছে, জেলা পরিষদ কী হবে, এই বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত করবে। পরবর্তী সিদ্ধান্তের পরে সেটা আপনাদেরকে জানাবো। যেভাবে রাস্তা আবার ঠিক 100 দিন পর আপনাদের কাছে আসবো, ঠিক আছে?